নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইল চিকেন। এই চিকেনটা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। আপনারা কিন্তু লাইক দিতে সবাই ভুলে যাচ্ছেন। তো দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছিল। তো চলুন বানাই এবার চিকেনটা। এখানে আমার প্রায় 800 গ্রাম মতো চিকেন আছে। এখানে আমি 100 টক দই দিয়ে দিলাম। এই টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই টক দই দিয়ে ম্যারিনেট করলে চিকেনটা খেতে দারুণ লাগে। এটাকে আমি রেস্টে রেখে দিলাম। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে বাড়িতে যে রেগুলার মশলাগুলো থাকে, যেমন ধনে দিলাম, এখানে মিট মশলা না থাকলে তড়কা মশলা বা চিকেন মশলা যে কোনো কিছু দিতে পারেন। ঝাল লঙ্কার গুঁড়ো সব একটু একটু করে নিলাম। এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা পাউডার, সবই কিন্তু হাফ চামচ করে দিয়েছি। গরম মশলা, চিকেন কারি মশলাটাও বাড়িতে একটু ছিল, তার জন্য এটাও দিয়ে দিলাম। না থাকলে নাও দিতে পারেন। দিয়ে এগুলোকে সবকে একটু জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে একদিকে আমি রেখে দিচ্ছি। পেস্টটা বানানো থাকলো। এখানে পেঁয়াজ কুচি, চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা কাজু আর একটু চালমগজ একসঙ্গে বেটেছি। এখানে আদা রসুন বাটা, টমেটো সস না থাকলে টমেটো দেবেন। আমার টমেটো ছিল না বলে টমেটো সসটা দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিলাম। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে এলাচগুলো আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম শুধু। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এই চিনিটার জন্য মাংসের কালারটা দারুণ আসে। চিনিটা একটু গলে যাওয়ার পর যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, আগেই দিতে হতো, তো আমি পরে তেজপাতাটা দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আদা রসুনের যে বাটাটা ছিল, সেই আদা রসুন বাটাটা আমি এখানে 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভালো করে কষে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ দিয়ে কষতে হবে। দেখুন আমার আদা রসুনটা ভালো করে কষা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে টমেটো থাকলে আদা রসুনটা যখন দেবেন তখনই টমেটোটাও দিয়ে দেবেন। আমার টমেটো ছিল না বলে আমি টমেটোর সস দিয়ে দিলাম। ভালো করে কষে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে যে গুলে রাখা মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়েও ভালো করে কষতে হবে। এই রান্নাটা একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে। এরপর যে আমার কাজু আর চালমগজের পেস্টটা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভালো করে নাড়বেন, না হলে তলায় লেগে যেতে পারে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। একটুখানি কষিয়ে নিয়ে এরপর যে ম্যারিনেট করা মাংসটা ছিল, সেই ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই দই দিয়ে ম্যারিনেট করার জন্য মাংসটা খুব সুন্দর নরম হয়ে যায়। দেখুন মাংস থেকে জল ছাড়তে লেগেছে। যেহেতু দই দেওয়া আছে, আমি আর এখানে জল দেব না।
ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়েছি। দেখুন কতটা মাংস থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি এর মধ্যে। এবার ভালো করে কষে নেব মাংসটাকে। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে খুব ভালো করে কষতে থাকবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে মাংসর যে গোটা বাড়ি মাংসের সুন্দর গন্ধে ভর্তি হয়ে গেছে। এর ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে কষে নিন মাংসটা। দেখুন আমার মাংসটা তৈরি হয়ে গিয়েছে। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি আপনারা এরকম ঝোল রাখতে চান তাহলে এরকম রাখতে পারেন, বা একটু যদি ঝোলটা কমিয়ে নিতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন। দেখুন আমি ফুটিয়ে ঝোলটা পুরো কমে গেছে। এরম গ্রেভি অবস্থায় আমি এটাকে নামাবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, মাংসটা দুর্দান্ত হয়েছিল। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।